কোজাগরি কোজাগরি। আমার বাড়ি ছাড়া করেই ছাড়বে, বাড়ি ছাড়া করে। কি হচ্ছে সব? এদের এরকম অবস্থা হলো কি করে? তোমরা তো সুস্থ আছো। কাম অন, টেল মি দ্য ট্রুথ। ইউ নো হোয়াট, আমাদের কিছু করার ছিল না। মানে আমরা কি করব? আমরা তো খাবার অর্ডার দিতে গেছিলাম আর তার মধ্যে এরা সবাই। এই মেয়েটা, আমি তোমায় বলছি মেজদা, এই মেয়েটা ইচ্ছে করে সবকিছু করেছে সাহেব। আমি বলছি তোকে, এই মেয়েটা ইচ্ছে করে, ওর সব চাল, সব বদমাইশি ও করেছে। আর ওর সাকরে হচ্ছে ওই লক্ষ্মী। লক্ষ্মী, আমাদেরই তখন ভুল হয়েছিল। পাড়ার লোকরা ঠিকই বলেছিল, তখনই যদি দুজনকে একদম সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বার করে দেওয়া হতো, আজকে এই দিনটা দেখতে হতো না আমাদের। চুপ কর। কিসের চুপ বলো দেখিনি? ঠান্ডা। নাস্তা দিয়ে আসার সময় নিশ্চয় কেউ না কেউ দেখেছে। হ্যাঁ ভগবান, ছি 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 ছি, এ নাকি আমার ছেলের বউ, এর থেকে তো গলা কলসি দিয়ে ডুবে মরা ভালো। ছোট মা আমার কথা শোনো। ছোট মা রাগ করো না। ছোট মা, নতুন বউ, বলো বলো, আজকের এই ঘটনার জন্য তোমাকে কি শাস্তি দেব আমি? বিশ্বাস করো গিন্নিমা, সত্যি বলছি, মানে it's a big bad accident. তোমাকে আমি আর বিশ্বাস করিনি। আজকের এই ঘটনার পর থেকে তোমার উপর আমার সব বিশ্বাস হারিয়ে গেছে। এখন বলে দেখিনি, তুমি এই বাড়ি ছাড়বে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। না, তোমরা ভুল করছো। ফুলঝুরি সিরিয়াসলি কোনো দোষ নেই, সত্যি বলছি। রেস্টুরেন্টে খেতে গেছিলাম আর আমি আর ফুলঝুরি খাবারের অর্ডার দিতে গেছিলাম। ওদেরকে তো আমার টেবিলেই বসিয়ে রেখেছিলাম, কিন্তু তারপরে ওরা আমাদেরকে না জানিয়ে এরকম করলো। থাক, যথেষ্ট হয়েছে। আমরা কোনো ব্যাখ্যা শুনতে চাই না। চলে এসো। আমরা কাল সকালে ঠিক করব যে আমরা এ বাড়িতে থাকবো না ওরা থাকবে। চলে এসো। আপনারা কোথাও যাবেন গো? বাবা মা, আপনারা কোথাও যাবেন গো? অজিত ভাই, আমাদের চলে যেতে বলেছে। এই দেখো না, শোনো দিদ ভাই, কে জানি শোনো, এই যে এতক্ষণ তুমি বলতেছিলে না স্বাধীন, আজ আমরা স্বাধীন হয়ে গেলুম। আমাদের চলে যেতে বলেছে, আমরা স্বাধীন হয়ে গেলুম দিদ ভাই, আমরা আজকে স্বাধীন।
বলছি দেখ না পাখা নাকি ব্যথা করছে না নেচে নেচে ঘরে যাওয়ার ক্ষমতা নেই গো তার থেকে ভালো বুঝলি আমরা এখানে আজ ঘুমিয়ে পড়ি বুঝলি ঘরের মধ্যে না অত গরম না আগে এখানে কি সুন্দর হাওয়া বাতাস আছে আমি ভাবছি এইখানে ঘুমবো এই আমি ঘুমলু ঠিক বলেছ রাঙাতি ঠিক বলেছ কিন্তু আমার তো এখনো গান গাইতে ইচ্ছে করছে গান গাই ও মেজমা তুমি শুনবে তো মেজমা আমি গান গাইবো এখন হরিদাসের বুলবুল বাজা খেতে মজা ভালো গান গাছ চুটকি কি ভালো হরিদাসের বাবা বাবা এত রাতে তোমায় কে ফোন করেছে বাবা আমাকে আর শান্তিতে থাকতে দেবে না, কে আর ফোন করবে? কথা আম্মু ফোন করছিল আবার কিছু বলাইলো ওকে বোধহয় শ্বশুর বাড়িতে আর থাকতে দেবে না। কেন বাবা কি হয়েছে একটু খুলে বলো না বাবা কি হয়েছেটা কি এত রাতে আমাদের ফুলঝুরি আবার ঝগড়া বাঁধিয়েছে তার থেকেও সিরিয়াস ব্যাপার। না মানে হেয়ালি করো না একটু বলো না কি হয়েছে কে ফোন করেছিল মিত্তির কাকাবাবু ফোন করেছিল এত রাতে তার মানে ব্যাপারটা সত্যি খুব সিরিয়াস আচ্ছা বাবা ফুলঝুরি কি কোনো কাণ্ডজ্ঞান নেই রাত বিরেতে এরকম সত্যি অন্যায় করতে হয় তাও আবার মাঝরাতে কিন্তু কথা তাগো তো ওই মামা শ্বশুরের বাসায় নিমন্ত্রণ আছিল বাসায় তো কারো থাকুনের কথা ছিল না কার কোথায় থাকার কথা ছিল কে কোথায় গিয়েছিল আমি বলতে পারবো না তবে এটুকু বলতে পারি আমাদের ফুলঝুরি দেবী বেরিয়েছিলেন বাড়ির বউদের নিয়ে সঙ্গে মেজো বৌমা বড় বৌমাও ছিলেন কিন্তু কোথায় গিয়েছিল বাবা কোথায় গিয়েছিল রেস্টুরেন্টে রেস্তোরাঁয় ও বুঝেছি বাড়ির মেয়েদের নিয়ে ফুলঝুরি একা একা ছেলেদের ছাড়া রেস্তোরাঁয় গিয়েছিল হ্যাঁ বুঝলে তাই জন্যই ওদের বাড়ি সবাই রেগে গেছে এটাই স্বাভাবিক আপা তাগ বাসা তো আমগো বাসার মতো না তাগো বাসায় তো মেলা নিয়ম কানুন আছে হইলে তার হইল না এইখানে যা করছে এই স্বভাবগুলান যদি ওইখানে গিয়া না বদলায় তাহলে তো ভারী মুশকিল আপা হোটেল রেস্তোরাঁয় খেতে গেলে সে তো একরকম এটা তো নালিশযোগ্য অপরাধ নয় ও তো সে কর্ম করতে যায়নি তুমিই তো বললে হোটেলে খেতে গিয়েছিল কি খেতে গিয়েছিল সে কথা তো বলিনি কি আবার খেতে যাবে হোটেল রেস্তোরাঁয় মানুষ কি খেতে যায় খাবার খেতে যায় ওর কথা না কিছুই বুঝি না বাড়ির সব বউকে আপা নুরি 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 বাবা বাবা যা শুনলাম ঠিক শুনেছি তো কথা আমি স্বপ্ন দেখছি না তো কথা আপনি এ কি কথা শোনালেন কথা আম্মু এতখানি বড় হয়েছে এত দুষ্টামি করছে কই এমন কুকাম অকাম তো কোনোদিনও করে নাই কথা তাহলে বুঝো ওকে ওকে কি আর শ্বশুর বাড়িতে থাকতে দেবে কোনা এই বাড়ির মেয়েদের ওই শ্বশুর বাড়ি গিয়ে স্বামীর ভাত কপালে নেই কোথায় ভেবেছিলাম বয়স হয়েছে এই বয়সে একটু ফ্রি লাইফ কাটাবো ইচ্ছে মতো পড়বো ঘুরে বেড়াবো হেল্প করে দিল মেয়েটা এই বয়সে আমাকে আবার ওই মিত্তিরের উঠোনে গিয়ে মাথা নিচু করে তার সামনে দাঁড়াতে হবে যা আমি জীবনে কোনোদিন বরদাস্ত করিনি তাই আমাকে করতে হবে
বাবা বাবা আমি তোমায় বলে দিলাম তুমি যাবে না, আমি বলছি তুমি ওখানে যাবে না। এখন যাও না বললে হয়? যাবে না, দায় তো আমার, বিয়ে আমি দিয়েছি, যেতে তো আমাকে হবেই। না বাবা, যা হয় হোক, ওর কপালে যা আছে তাই হবে। তাড়িয়ে দিক ওকে শ্বশুর বাড়ি থেকে, কিন্তু আমি তোমায় বলছি তুমি এ বাড়িতে ওকে ঢুকতে দেবে না। ও দেখুক দুনিয়াটা আসলে কি। হ কর্তা, আপা একেবারে ঠিক কথা কইছে, একেবারে ঠিক কথা কইছে। ও বুঝুক, আম্মু বুঝুক কত ধানে কত চাল, দুনিয়াটা দেখুক। নিজের দায়িত্ব না এইবার থেকে নিজেই লইতে হইব। ও তো জানে মাথার উপর কর্তা আছে, ভয় ডর বলে কিচ্ছু নাই। নাইলে অমন স্বামী তারে কেউ সটায়? আল্লাহর মতন স্বামী তারে মর্যাদা দিতে পারে আপনি কোন? এবার কিন্তু বাবা আমাদের সত্যি শক্ত হতে হবে। এই বারবার ওদের বাড়িতে যাব, ওদের দোরগোড়ায় গিয়ে মাথা নিচু করে ভিখিরির মতন চোরের মতো দাঁড়িয়ে থাকবো, এটা আর হবে না। যা বললে তা কি কার্যক্ষেত্রে করতে পারবে? যে বললে ওকে ঢুকতে দেবে না, সেটা কি সম্ভব? সম্ভব করতে হবে, মনকে শক্ত করতে হবে। ও কথা, আম্মু শিক্ষা হনে লিগা আপনারে এই কাম একবার করতেই হইব। শক্ত হাতে একবার আপনারে করতেই হইব, ওর ভালা লিগা কর্তা। কি খাইবো, কই যাইবো, কিছুই তো পারে না কর্তা। কারোর লোকে তো মানাইয়া চলতেও পারে না। তাছাড়া ওর তো কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন নেই, বিয়েটা পর্যন্ত পাশ করেনি। ও চাকরির অ্যাপ্লিকেশন কোথায় দেবে বলো তো? কি আর করবে, ওই দোকানে দোকানে গিয়ে মালপত্র বিক্রি করতে হবে। হ্যাঁ তাই করুক, কিন্তু বাবা তোমাকে আমি বলে রাখছি, তুমি ওকে আর আশকারা দিও না। কাল আপনি যাইয়েন না কর্তা, একেবারে যাইয়েন না। ও জানে কাল আপনি যাইবেন, আর এদিক ওদিক কিছু হইলে আপনি ওরে লইয়া চলে আসবেন, একেবারে যাইবেন না। হ্যাঁ, আর তারপর এ বাড়িতে এসে পায়ের উপর পা তুলে সবাইকে অর্ডার করবে, বন্ধু বান্ধবের সঙ্গে ফুর্তি করবে, সব সময় হাজার হাজার টাকা ওড়াবে, আর টাকা চাইলেই তুমি ওকে দিয়ে দেবে। চাইলেই যে টাকা পায় সে কি আর কোনো কাজ করতে চায় টাকার জন্য? ঠিকই ঠিকই, সব দোষ আমার, সব দোষ আমার। আমি মেয়েটাকে নষ্ট করে ফেলেছি, সব দোষ আমার। বাবা তুমি যে সময় মতো রাশ টানোনি এটা তোমাকে মানতেই হবে। ফুলঝুরির ভয় আমরা বাড়ি শুদ্ধ সবাই জুজু, সবাই ওর কথায় উঠি বসে, ওই এই বাড়িটা চালায়। কোনো ডিসিপ্লিন ওকে করা যায় না, কারণ ওকে বকাঝকা করলে তুমি বারণ করো, তুমি বলো যে বকাঝকা করো না, বাপ মা মরা মেয়ে, এখন ফল ভোগ করো। ঠিকই তো, ঠিকই তো, আমি তো মেয়েটাকে খারাপ করে দিয়েছি, মেয়েটাকে নষ্ট করে দিলাম, একদম স্পয়েল করে দিলাম। ওর বাবা মা যদি কোনো জায়গা থেকে দেখে তাহলে নিশ্চয়ই মনে মনে ভাববে, দেখো আমাদের আদরের মেয়েটাকে এই বুড়োটা কেমন জাহান্নামে পাঠিয়ে দিল। ওর বাবা মা যদি কোনো জায়গা থেকে দেখে তাহলে নিশ্চয়ই মনে মনে ভাববে, দেখো আমাদের আদরের মেয়েটাকে এই বুড়োটা কেমন জাহান্নামে পাঠিয়ে দিল। কি করব, আমার কি করার ছিল? আমার তো ছেলে, তারা চলে গেল, তাদের ওই ফুটফুটে সন্তানটা আমার চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াতো, আমার দেখে বড় মায়া হতো। আমারই তো ছেলে চলে গেল, তার কথা ভুলতে পারছিলাম না, তাই আমি মেয়েটাকে আঁকড়ে ধরলাম, বড় মায়ায় পড়ে গেলাম।
এই মায়া থেকে তো বেরোতে পারলুম না। তো মাসুল তো আমাকে দিতেই হবে। বাবা লজ্জা করে, ও বাড়িতে গেলে তুমি তো জানো কাকিমার কথা, ওর মুখ ছাড় করে 5টা খারাপ কথা বলে দেবে। আর শুধু কি তাই, তিলু আর তিলুর বউ তারা ওকে মেনে নেয়নি কোনোদিন, ওর উপরে খুব চটে রয়েছে। আর চটে থাকবে নাই বা কেন, ও তো ওদের মানানোর কোনো চেষ্টা করেনি। ওরাও আমাদের 5টা কথা বলে দেবে। আর বলবে নাই বা কেন বাবা? আমাদের বাড়িতে বউ যদি এরকম করতো, আমরা কি চুপ করে থাকতাম? ঠিকই তো, একদম সত্যি কথা। ওদের তো কোনো দোষ নেই রে, দোষ তো আমার নাতনিটার। কি লিগা এই কাম করলো কর্তা? কন্ত ও কি মদ খাইছিল? টেলিফোনে তো এত কিছুর ব্যাখ্যা চাওয়া যায় না, সে রুচি আমার নেই। সে শুধু বললো যে একবার চলে আয়, একটা সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত? কিসের সিদ্ধান্ত? এরপরে আর কি বলবে? তারা তো ভগবান নয়, মানুষ। এরপরেও যদি তাকে ঘরে রাখতে রাজি হয়, তাহলে বুঝবো সত্যি সত্যি তারা মানুষ নয়, অন্য কিছু। এইভাবে কেউ কপাল খান পোড়ায় কর্তা? নিজের কপাল খান এইভাবে পোড়াইলো? আর দেখেন কেমন শয়তানি বুদ্ধি, একবারে লিগাই বাসায় ফোন কইরা জানাইলো না যে এই কীর্তি কইরা সাজছে। ডেসপারেট আর কি? ডেসপারেট হলে মানুষ যা যা করে ও তাই করেছে। আজকে রাতের ঘুমটা আমার গেল। কেন কর্তা, আপনার ঘুম হইব না কেন? আপনারা কি কইলাম কর্তা? একেরে সাইডা দেন, একেরে সাইডা দিয়া বইয়া থাকেন। দেখেন না ও কি করে, দুনিয়া খান একটু বুঝতে দেন। রে দুনিয়া আর কি বুঝবে? দুনিয়া বোঝার আগেই তার দুনিয়াটা তো অন্ধকার হয়ে যাবে। লিনুরে, সুখে থাকতে ভূতে কিলোয়। আর ও বাড়ির বউদেরও বলিহারি চাই। ওরা তো কেউ কচি খুকি নয় যে ফুলঝুরি যা বলবে ওরা শুনবে। ওদের যদি ফুলঝুরি বলে খুন করো, তাহলে কি খুন করবে? ওদের যদি বলে যে আগুন লাগিয়ে দাও, আগুন লাগিয়ে দেবে। তাহলে ফুলঝুরি যখন ওই জিনিসগুলো ওদের দিল, ওরা খেলো কেন? হ্যাঁ, সেটাই তো বুঝতে পারছি না। ওরা না বুঝে নিজেরা খেয়ে ফেললো। না, আমার তা বিশ্বাস হয় না। ওরা তো আর অন্য গ্রহের মানুষ নয়। তাহলে কর্তা কি হইব? যেতে হবে, ওদের ওখানে যেতেই হবে। সকাল সকাল যাবো, বুঝলি কোনা? তুই তাড়াতাড়ি রেডি হয়ে নিস। নুরি, তুই যদি যাস তুই একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিস। সকাল সকাল গিয়ে তাড়াতাড়ি ফিরে আসবো। এসব ঝামেলা আমার আর ভালো লাগে না, আর ভালো লাগে না। এ বাড়িতে তো কেউ আমার কোনো কথাই শুনছে না, তুমি অ্যাটলিস্ট আমার কথা। নো, আজ আর আমি তোমার একটা কথাও শুনবো না। এতদিন অবধি অনেক কথা শুনেছি, তোমার প্রত্যেকটা কথা নিজের মনকে নিজের মতো করে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, নিজেকে কনভিন্স করিয়েছি। ইউ নো সামথিং, টুডে ইউ হ্যাভ ক্রসড এভরি লিমিট। আজ আর আমি তোমার একটা কথাও শুনবো না। আমার কোনো দোষ ছিল না। দোষ? কোনটা দোষ কোনটা গুণ তুমি বোঝো? কি? হোয়াট কি? ডু আন্ডারস্ট্যান্ড কোনটা দোষ কোনটা ভুল? ইউ নো সামথিং, তোমার জীবনে না কোনো মূল্যবোধ নেই, কোনো মরাল ভ্যালুজ নেই। তুমি এটা করলে কি করে? আমাদের বাড়িতে আজ অবধি যেটা হয়নি সেটা তুমি করলে কি করে? ফুলঝুরি, আনসার মি। তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে একবার লক্ষ্মীকে ডেকে জিজ্ঞেস করো। আই রিয়েলি মিন ইট। লক্ষ্মী, স্টপ ইট। মাঝরাতে নাটক করো না।
আমি জানি আমাদের বাড়ির কেউ আজকে ঘুমাবে না, কিন্তু তার মানে এই নয় যে তুমি মাঝরাতে ষাঁড়ের মতো চাচাবে। আমায় ক্লিয়ার? তুমি আমাকে ষাঁড় বললে। ওকে ফাইন, আমি ষাঁড়, আমি পৃথিবীর সব থেকে খারাপ মানুষটি, সব দোষ আমার। ওকে, কিন্তু অ্যাটলিস্ট তুমি আমার কথাটা তো শোনো। একটু আগেই যে আমি তোমাকে বললাম আমি তোমার থেকে একটাও কথা শুনতে চাই না, আর তুমি আমাদের মাঝখানে আরিয়াকে ডাকছো কেন? ও আমাকে এসে কি বোঝাবে? আমি কি 2 বছরের ছোট বাচ্চা যে আমার নিজের বিচার বুদ্ধি নেই? হ্যাঁ তুমি তাই, তুমি তাই, তুমি তাই, তুমি তাই। আর তা যদি না হতে তাহলে একবার অন্তত আমাকে জিজ্ঞাসা করতে, জিজ্ঞাসা করে তারপর তুমি ডিসাইড করতে আমি দোষী কি দোষী না।